হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমরা এখন চলে এসেছি উলবেড়িয়াতে। এরপর আমরা চলে যাব উলবেড়িয়া কালীবাড়ি। আর এই উলবেড়িয়া কালীবাড়ির গেটের কাছে আমরা চলে এসেছি। দেখো, এটা হলো উলবেড়িয়া কালীবাড়ির গেট, প্রবেশ পথ যাকে বলে। এখান দিয়ে আমরা প্রবেশ করব। এবার আমরা বাঁ দিকে বেঁকে যাব। বাঁ দিকে বেঁকে এই চারিদিকে যে দোকানগুলো দেখতে পাচ্ছ, এখানে পুজো দেওয়ার জন্য প্রসাদ টোসাদ সবই পাওয়া যায়। আমরাও কিনেছিলাম এখান থেকে প্রসাদ। আমরা মন্দিরের সামনে চলে এসেছি। এখানে মোমবাতি জ্বলছে, দেখতেই পাচ্ছ। এরপর এখানে জুতো খুলে ঢোকার কথা বলছে, তাই আমরা এখানে জুতো খুলে প্রবেশ করব। তার আগে আমরা একটু ডান দিকে চোখ ফেরাতে দেখলাম যে বুধবার দিন নবমীতে রাম মন্দিরের পুজো হয়েছিল, রামের পুজো হয়েছিল। সেই জন্য এখানেও রামের পুজো হয়েছিল। তাই আমরা আগে রাম সীতার দর্শন আগে করতে এলাম, তারপরে আমরা ওইখানে যাব একদম পুজো দিতে। এখানে ঠাকুর পুজো হচ্ছে, সবাই ছবি তুলতে আসছে। আমরাও এখানে একটু ভিডিও করতে চলে এলাম। এরপর আমরা চলে এলাম একদম ঠাকুরের সামনে, পুজো দিচ্ছি আমরা। আমি আমার একটু ভাই গিয়েছিলাম। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তাই আমি একটু এখানে সব ভিডিওগুলো করে নিচ্ছি। চারিদিকটা একদম পুরো পাথর দিয়ে তৈরি করা হয়েছে ঠাকুরের। এরপর আমরা বাইরে একদম চলে এলাম। এটা হলো মন্দিরের বাইরেটা। দেখতে কেমন লাগছে, খুব সুন্দর লাগছে। পাশাপাশি আরো মন্দির, এটা হলো একটি শিবের মন্দির পাশেই একদম। তোমরা এখানে এসেছো? দেখো, আমাকে ডাকছে। এখানে এটা রাধাকৃষ্ণের মন্দির। তবে এখানে বজরংবলী, গণেশ সবাই আছে। এখানটা দুর্গাপুজোর সময় দুর্গাপুজো করা হয়। এখানে এই ছবি এখানে আছে, দেখতে পাচ্ছ। এরপর আমরা বাইরে চলে যাব। বাইরে এসে বাইরের ভিউটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছে। আসলে বললাম আগেই যে রামনবমীর পুজো হচ্ছে, তাই এখানে একটু অনুষ্ঠানও শুরু হয়ে গেছে। আর এই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।